সামনে বিপদ মানে এই বাচ্চাটা আমাকে কি বোঝাতে চাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। দূরত্ব পালান মানে কি হচ্ছে আমার সাথে? এই বাচ্চা মেয়েটা এই ছেলেটা আমাকে কি বোঝাতে চাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বাঁচতে চাইলে পালান, আমি একটা জিনিস বুঝতেছি না এই বাচ্চাগুলো কেন আমাকে ভয় দেখাচ্ছে আর কি বানা আমার বিপদ, বিষয়টা দেখতে হবে। আচ্ছা ওট আমার ইম্পর্টেন্ট একটা কল এসেছে তো আমি একটু কথা বলে এসে তোমরা এখানে কিছুক্ষণ নোট করো আমার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা একটু এখানে দাঁড়াও, হ্যাঁ আমার একটু কাজ আছে তো আমি করে আসছি। এই ফালতু পোলাপান তোমরা আমাকে কি বোঝাচ্ছ আমি কিছু বুঝতে পারতেছি না। কে আমাকে মারতে চায় আর আমার কেন আমি দূরত্ব পলাবো? ম্যাডাম আপনার স্বামী আর আপনার পিয়ে দুজনে হাত মিলিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় আপনাকে। হট! তোমরা কোথাকার ফালতু পোলাপান, দেখে মনে হচ্ছে গাম খাও, তোমরা গাঁজা খো নেশা কর, তোমরা এসে আমাকে বুঝ দিবে আমার স্বামী মারতে চায়। তোমাদের ধারণা আছে আমার স্বামী আমাকে কত ভালোবাসে? আমার ছাড়া ঘুমায় না, আমার ছাড়া খায় না, আমি যদি থাইল্যান্ডে যাই আমার লগে লগে যায়, সবসময় আমাকে চোখে চোখে রাখে। আর এই স্বামীর নামে তোমরা বাজে মন্তব্য করতেছো, আমি ইচ্ছে করে তোমাদের পুলিশে আমি দিতে পারি কিন্তু দিব না। যাও। হোয়াট ইজ দিস? প্ল্যান এ নট সাকসেস। ঠিক আছে কোনো সমস্যা নাই, প্ল্যান বি রেডি আছে। প্ল্যান বি অ্যাপ্লাই করতে হবে। সরি স্যার, একটু লেট হয়ে গেল। স্যার আপনি একা কেন, লোকজন কোথায় আপনার? আরে সেটা রাখুন, আপনি দেরি কেন করছেন সেটা বলুন। স্যার কি করবো বলুন তো, আমি একটা ব্যাগরার মধ্যে পড়ে গেলাম, সবকিছু তো প্ল্যান অনুযায়ী হচ্ছিল, হুট করে ম্যাডামের কি হলো বুঝতেই পারলাম না, আমাদের মাঝখান থেকে সরে গেলেন। সরে গেল মানে? আরে কোথায় চলে গেল সেটা বলুন। স্যার আমি তো জানি না ম্যাম কোথায় গেছে, জানলে তো হয়েই যেত। স্যার যা হবার তা হয়ে গেছে, আগে গিয়ে দেখি পরিবেশ পরিস্থিতি কি, চলুন। ও মাই গড, আপনার প্রতি থেকে আমার বিশ্বাসটা ভেঙে যাচ্ছে, চলুন তাড়াতাড়ি চলুন। এই চলো তো। কি ব্যাপার, ফাইল কোথায়? ম্যাম একটা ফোন এসেছিল এর জন্য চলে গেল। ম্যাম দুঃখিত, আপনাকে আমরা কিডন্যাপ করব। হট! আবার বলো তো কি বললে? ম্যাম আপনাকে আমরা কিডন্যাপ করব। তোমার এত বড় সাহস, আমার খায়া আমার পরে আমার প্লেটের মধ্যে তোমরা টেরা করছো কেন? হয় এই তোমরা দাঁড়ানোছো কেন? ওকে আটকাও। সরি ম্যাম, আমরা ওকে আটকাবো না, আমরা আপনাকে কিডন্যাপ করব। হ্যাঁ কোথায় ছিল, কোথায়? কি ব্যাপার, সবাই কোথায়? স্যার আমার জানি কেমন ভয় লাগছে, সবকিছু জেনে গেল না তো ম্যাম? আমার তো একই প্রশ্ন, আমাদের প্লেটে কি জেনে গেল? তোমার সমস্যা হবে? না 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 না, ঘাবড়ানো যাবে না, ঘাবড়ানো যাবে না, আসুন তো। ম্যাম 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 বলুন, আপনি ঠিক আছেন তো? ম্যাম ম্যাম শান্ত হন ম্যাম। ম্যাম ভয় পাবেন না, আসলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সত্যি কথা বলতে আপনার পিএ আর আপনার হাজবেন্ড আপনাকে মারতে চায়, মানে আপনাকে খুন করে ফেলবে। তোমরা কি শুরু করছো? আমার হাজবেন্ড আমার পিয়া আমাকে মারতে চায়? এই কিছুক্ষণ আগে তিনটা পোলাপান বললো আমার হাজবেন্ড করতে চায়, আমি কিচ্ছু বুঝছি না, আমার কি হচ্ছে আমার সাথে? হ্যাঁ ম্যাডাম, বিথি একদম সত্য কথাই বলছে। আর যে পিচ্চিগুলোর কথা বলছেন ওদেরকে আমরাই পাঠিয়েছি আপনাকে সাবধান করার জন্য, কিন্তু তারপরেও আপনি সাবধান হননি, এর জন্যই আমরা বাধ্য হয়ে আপনাকে কিডন্যাপ করেছি। আর শুধু তাই না, আপনার সাথে যে আপনার পিয়ে আছে সেও আপনার হাজবেন্ডের সাথে জড়িত আছে। আচ্ছা আমি বুঝলাম যে আমার পিয়ে আমার হাজবেন্ড মারতে চায়, কোন প্রমাণটা তোমার কাছে আছে দেখাও আমাকে। ম্যাডাম আমরা জানি আপনি আমাদের মুখের কথা বিশ্বাস করবেন না, এর জন্য আমরা যথেষ্ট প্রমাণ নিয়ে আপনাকে এখানে এনেছি। দেখো তোমাকে আমরা ক্যাশ 2 লাখ টাকা দেব, তোমার কাজ শুধু তুমি ভিক্ষুক সাজবে, সেই যে মুনমুন ম্যাডামকে জাস্ট আমাদের হাতে তুলে দিবে, আর কিচ্ছু তোমার করতে হবে না, বাদ বাকি কাজ আমরা করব, পারবে? হ্যাঁ ম্যাডাম আমি পারবো। ঠিক আছে। দেখো ভালো করে বুঝে নাও, মিস্টেক যেন না হয়। কোনো মিস্টেক নাই, ডাইরেক্ট খেলামো। যাও। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার গুড। ওর প্রতি আমার একটা আস্থা আছে, যে ওকে ব্যবস্থা করে দিয়েছে ও আমাকে বলেছে পূর্বে ওই ধরনের কাজ করার রেকর্ড ওর আছে। তার মানে
আমার স্বামী আমার পেয়ে যাকে আমি সন্তানের মতন দেখি ওরা আমার মারতে চায়। থ্যাংক ইউ, তোমাদের অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। কিন্তু আগে ওই কাজটা ক্লিয়ার করে নিই, তারপরে তোমাদের প্রমোশন আমি বাড়াই দেব। ও মাই সুইট ডার্লিং, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমাকে তো হতাশ হয়ে উঠছি। ডার্লিং, তুমি যদি এত হতাশ হয়ে যাও তাহলে সামনে আমার বদলে কে এমপিতে দাঁড়াবে? তোমার তো সুইট থাকতে হবে, তারপর তোমার সাথে আমার পিয়েরও তো সুস্থ থাকতে হবে। কি সুন্দর বডি ফিটনেস, সামনে বিয়ে শাদী করবে, কিন্তু সেটা তো হবে না। তোমার আর আমার পিয়ে জেলখানায় যেতে হবে। কেন কেন জেলখানায় কেন? মনে করো তুমি আর আমার পিয়ে 4-5 বছর জেল খাটলা, তারপরে মনে করো আমি কলারুটি ধরে দেখা করে আসলাম, কেমন খেলনা খেলনা হয়ে যাবে না? এটা না করলে নয়। এই বান্দির বাচ্চা, তাহলে কোনটা করব? দূরাইতে শেষ সীমারে ঠেকবি না, ওখানে আটকা পড়ে যাবি। তুই আমার সাথে যেটা করেছিস সে ঠিক করিস নাই। আগে আমার হাজবেন্ডকে আমি শিক্ষা দেব, জেলখানায় নিয়ে গরম ডিম আগে দিয়ে নে, তারপরে তোর সাথে আমার বোঝাপড়া। চল, সামনে লজ্জা পাচ্ছি তো।